আইএলটিএস স্পিকিং স্টুডেন্টরা সবচেয়ে বেশি সমস্যায় ভোগে কিউ কার্ড কোশ্চেন নিয়ে, কারণ এখানে আপনাকে 2 মিনিট ধরে ইংলিশে একটা টপিকের উপর কথা বলতে হয় এন্ড দ্যাটস নট ইজি। বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ফর্মুলা শিখাবো যেটা ফলো করে কিউ কার্ডের যে কোনো কোশ্চেনের অ্যান্সার একটা স্ট্রাকচার ওয়েতে দিতে পারবেন এন্ড 2 মিনিট ধরে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবেন। সো এর জন্য আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। লেটস গো। এই ফর্মুলাটা হচ্ছে FFEO, ফার্স্ট ফ্যাক্টস, এক্সপেরিয়েন্স, আউটকাম। ফার্স্ট মানে হলো অ্যান্সারটা শুরু কিভাবে করবেন, এটা সবচেয়ে সহজ পার্ট। এখানে আপনি 3টা কোশ্চেনের অ্যান্সার দেবেন, হোয়ার, ওয়েন অ্যান্ড উইথ হুম। মনে করুন আপনার কিউ কার্ডের কোশ্চেনটা কোনো প্লেস নিয়ে, তাহলে এই প্লেসটার নাম কি, কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, এটা দিয়ে শুরু করবেন। দেন কোশ্চেনটা যদি পার্সন রিলেটেড হয়, তাহলে মানুষটা কে, কি করে, কবে, কোথায় দেখেছিলেন, এটা দিয়ে শুরু করবেন। আর যদি কোশ্চেনটা কোনো অ্যাক্টিভিটি রিলেটেড হয়, অ্যাক্টিভিটিটার নাম কি, কবে থেকে শুরু করেছিলেন, কোথায় প্রথম করেছিলেন, এটা দিয়ে স্টার্ট করতে পারেন। তাহলে আমরা অ্যান্সারের শুরু কিভাবে করবো সেটা বুঝে গেলাম। আর আপনি যদি এখনো না বুঝেন কোনো সমস্যা নেই, কারণ আমি লাস্টে এক্সাম্পল দিয়েও আপনাদের বোঝাবো। এখন হলো সেকেন্ড স্টেপ, ফ্যাক্টস। এখানে জাস্ট আপনি 4-5 লাইনে বেসিক ডিটেলস বলবেন। যেমন কোশ্চেনটা যদি কোনো প্লেস রিলেটেড হয়, তাহলে প্লেসটা কেমন দেখতে, যে কি কি করেছেন, কি কি খেয়েছেন, কতদিন থেকেছেন, এসব বেসিক ডিটেলস গুলো বলবেন। দেন কোশ্চেনটা যদি কোনো পার্সন রিলেটেড হয়, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে 4 থেকে 6 লাইনে কিছু জেনারেল ইনফরমেশন বলবেন। আর যদি কোশ্চেনটা কোনো অ্যাক্টিভিটি রিলেটেড হয়, তাহলে আপনি কাজটা কোথায় করেন, কখন কখন করেন, সপ্তাহে কয়বার করেন, কিভাবে করেন, এসব বেসিক ডিটেলস গুলো বলবেন। এভাবে আপনার স্টেপ 2 বলা শেষ হলো। দেন হলো স্টেপ 3, এক্সপিরিয়েন্স। এখানে আপনি আপনার পার্সোনাল ফিলিংস শেয়ার করবেন, লাইক হাউ ডাজ দ্যাট মেক ইউ ফিল, ওয়াই ডু ইউ এনজয় দ্যাট অ্যাক্টিভিটি, ওয়াই ডু ইউ লাইক দ্যাট প্লেস, অর ওয়াই ডু ইউ অ্যাডমায়ার দ্যাট পার্সন, অর হাউ ডিড ইট এফেক্ট ইউ ইমোশনালি। দ্যাট মিনস এই স্টেপে আপনি আপনার ফিলিংস অ্যান্ড দ্য রিজন নিয়ে কথা বলবেন। অ্যান্ড লাস্টলি স্টেপ 4, আউটকাম। এখানে আপনি আপনার অ্যান্সারের লাস্ট কথাগুলো বলবেন, লাইক ওয়াই দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইউ গেইনড ফ্রম ইট। এবার আসি এক্সাম্পলে। আমি এই ফর্মুলাটা ফলো করে কিউ কার্ডের 3টা টপিক, অ্যাক্টিভিটি, পার্সন, প্লেসের অ্যান্সার দিয়ে দেখাবো, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। ফার্স্ট কিউ কার্ড, ডিসক্রাইব আ মেমোরেবল জার্নি ইউ হ্যাড। এখন আপনি যে 1 মিনিট টাইম পাবেন নোট নেওয়ার, এখানে আপনি 4টা পয়েন্ট লিখবেন, ফার্স্ট, ফ্যাক্টস, এক্সপিরিয়েন্স, আউটকাম। অ্যান্ড প্রতিটা পয়েন্টের সামনে 4-5টা ওয়ার্ড লিখবেন, যেগুলো আপনি অ্যান্সারে বলবেন। যেমন ফার্স্টের সামনে লিখতে পারেন লাস্ট ইয়ার কক্সবাজার ট্রিপ উইথ ফ্রেন্ডস। আর বাকি পয়েন্টগুলোর সামনেও এরকম 4-5টা ওয়ার্ড লিখবেন, যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে আপনাদের খুব ভালো একটা নোট নেওয়া হয়ে গেল 1 মিনিটে। এবার হচ্ছে অ্যান্সার বলার পালা। অ্যান্সারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সাজেস্ট করব যখন আপনারা ভিডিওটা দেখবেন, একবার হলেও এই অ্যান্সারটা জোরে জোরে পড়বেন, অথবা একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, আপনার নিজেরই উপকার হবে। নেক্সট ওয়ান, ডিসক্রাইব আ পার্সন হু ইন্সপায়ার্স ইউ। এখন আপনি 1 মিনিট নোট নেবেন। ফার্স্টের সামনে মাই ইংলিশ টিচার ইন স্কুল, এটা লিখতে পারেন। ফ্যাক্টস এর সামনে কাইন্ড, এক্সপ্লেইনস ক্লিয়ারলি, মোটিভেটস, এই ওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। আর বাকি 2টা পয়েন্টের সামনেও আপনি অ্যান্সারটা যেরকম বলবেন সেখান থেকে কিছু ওয়ার্ড লিখে রাখবেন। ট্রাস্ট মি, এরকম নোট নিলে আপনাদের অ্যান্সার বলার সময় অনেক হেল্প হবে। আর এখন ওই কিউ কার্ডটার অ্যান্সার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আলাদা করে 4টা স্টেপ লিখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। নেক্সট কিউ কার্ড, ডিসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি ইউ এনজয় ডুইং ইন ইউর ফ্রি টাইম। সেম ভাবে আপনারা নোট নেওয়ার সময় কি কি লিখতে পারেন তার একটা আইডিয়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই যে হলো কিউ কার্ডটার অ্যান্সার, যেটা আমি 4টা পয়েন্টে ডিভাইড করে লিখেছি। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের, যখনই আমার ভিডিওটা দেখবেন এই 3টা অ্যান্সারই লাউডলি পড়বেন, কারণ আমার ভিডিওটা হচ্ছে স্পোকেন ইংলিশ রিলেটেড। তাই আমি চাই যারা আমার ভিডিও দেখবে তারা একটু সময়ের জন্য হলেও যেন ইংলিশে কথা বলে। আর যারা যারা অ্যান্সারগুলো আসলেই জোরে জোরে পড়বেন, অবশ্যই কমেন্টে ডান লিখবেন, আমি তাদের অ্যাটলিস্ট একটা ধন্যবাদ দিতে চাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, ইউ ক্যান সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বেস্ট অফ লাক সবাইকে।